আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হবে। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.1-এর উদাহরণ 3, লেকচার 19। যারা আগের 1 থেকে 18 লেকচার দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে প্রথমে 1 থেকে 18 লেকচার সিরিয়ালি দেখে নেবে, তারপরে আমার সাথে বই খাতা কলম নিয়ে এই অঙ্ক করতে বসে যাও, তাহলে দেখবে তোমাদের কাছে অঙ্কগুলো অনেক সহজ লাগবে। আসলে আমরা উদাহরণ 3 শুরু করি। উদাহরণ 3-এর রোমান 1 বইয়ের দিকে তাকাও, এখানে প্রশ্নে কি বলেছে সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে। উদাহরণ 3-এর রোমান 1-এ বলেছে সহগ নির্ণয় করো। এটা ঠিক বইয়ের অনুশীলনীর অঙ্কের মতো, এখানেও ভুল আছে, সহগ হবে না, সাংখ্যিক সহগ হবে। সাংখ্যিক সহগ নির্ণয় করো। যদি সহগ বলতে হয় তাহলে বলতে হবে এক্স এর সহগ নির্ণয় করো বা ওয়াই এর সহগ নির্ণয় করো, যেহেতু এটা বলেনি তাই এখানে হবে সাংখ্যিক সহগ নির্ণয় করো। তাহলে আমরা 8x এর ভিতরে সাংখ্যিক সহগ নির্ণয় করব। চলো আমরা দেখা যাক। 8x প্রথমে প্রশ্নটা উঠাবে 8x সমান সংখ্যা, যেহেতু সাংখ্যিক সহগ সংখ্যাটাকে আলাদা করে বাকি অংশকে পরে লিখতে হবে। তাহলে 8 গুণ x, 8 গুণ x, কারণ 8টাকে আমরা আলাদা করলাম, সংখ্যাটাকে আলাদা করলাম সাংখ্যিক সহগ নির্ণয় করার জন্য। সুতরাং নির্ণেয় সাংখ্যিক সহগ 8। তারপর রোমান 2-তে চলে যাও, 7xy। এখানেও সাংখ্যিক সহগ নির্ণয় করতে হবে, সংখ্যাটাকে আলাদা করব, 7 ক্রস গুণ xy। সুতরাং নির্ণেয় সাংখ্যিক সহগ 7, অ্যান্সার 7। একইভাবে রোমান 3, 3/2 ab সমান সমান সংখ্যাটাকে আলাদা করো, 3/2 ও ক্রস গুণ ab। সুতরাং নির্ণেয় সাংখ্যিক সহগ 3/2, অ্যান্সার 3/2। তারপর রোমান 4 দেখো, এখানে আছে axy, কোনো সংখ্যা নেই। সংখ্যা না থাকলে আমরা কি করব? আমরা একটা 1 দিব। এর আগে আমরা অনুশীলনী অঙ্ক করার সময় একই কাজ করেছিলাম, একটা 1 ক্রস গুণ axy। যেহেতু সংখ্যা নাই আমরা তাহলে সংখ্যা পেয়ে গেলাম, সুতরাং নির্ণেয় সাংখ্যিক সহগ 1। তারপরে তোমরা 5 নম্বরে দেখো -xyz, এখানেও সংখ্যা নেই, তাহলে এখানে -1 চিহ্ন সহ কিন্তু নিতে হবে, মাইনাস থাকলে মাইনাসকে নিতে হবে। -1 ক্রস গুণ xyz, সুতরাং নির্ণেয় সাংখ্যিক সহগ -1। তারপর দেখো উদাহরণ 4, x এর আক্ষরিক সহগ। x এর বলে দিয়েছে কিন্তু এখানে দেখো, তাহলে x এর সাথে কি কি আক্ষরিক সহগ আছে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তার আগে আমি সকলকে অনুরোধ করব, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে ক্লিক করো, তারপর বেলে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করো। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে তার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে এবং তুমি ভিডিওটি সবার আগে দেখতে পারবে। আর আমাদের চ্যানেলের সকল ভিডিও তোমরা দেখতে পাবে কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমাকে উৎসাহিত করার জন্য তোমরা কমেন্টস করতে পারো। তারপরে আসো আমরা 4 নম্বর উদাহরণ 4-এ চলে যাই। 4-এর x এর আক্ষরিক সহগ আগের মতোই অনেকটা, এগুলাও শুধু অক্ষরটাকে আলাদা করতে হবে x এর সাথে যত অক্ষর আছে। তাহলে bx সমান b ক্রস গুণ x, x এর সাথে কি আছে দেখো, b আছে, তাহলে bটাকে আলাদা করলাম, b অক্ষর, সংখ্যা না। তাহলে সুতরাং নির্ণেয় আক্ষরিক সহগ b। তারপরে দেখো রোমান 2, p q x, তাহলে x এর সাথে কি আছে, p q, কি কি অক্ষর আছে এইভাবে বলতে পারি, p q, তাহলে p q ক্রস গুণ x, সুতরাং নির্ণেয় আক্ষরিক সহগ p q। তারপর রোমান 3-এ চলে যাও, mx প্লাস c, তাহলে এখানে দেখো x এর সাথে কি আছে,
আমি আগে খাতাটা অ্যাডজাস্ট করে নিই। mx প্লাস সি, দেখো এক্স এর সাথে কি আছে, শুধুই এম আছে। আমি বলবো স্যার প্লাস সি আছে, না, গুণ সম্পর্কে যারা আছে তাদেরটাই বিবেচ্য হয়, যোগ বা বিয়োগ সম্পর্কে কে আছে সেটা বিবেচ্য নয়। তাহলে এক্স এর সাথে গুণ সম্পর্কে আছে এম, তাহলে এমটাকে আমরা অক্ষরটাকে আমরা আলাদা করলাম, এম ক্রস গুণ এক্স, সুতরাং নির্ণয় আক্ষরিক সহগ এম। আশা রাখি বুঝতে পেরেছো, যোগ সম্পর্কে সি ছিল কিন্তু সি এখানে বিবেচ্য হয় নাই, কেন যোগ বা বিয়োগ সম্পর্কে থাকলে তারা বিবেচ্য হয় না, তারা বিবেচ্য হয় যখন গুণ সম্পর্কে থাকে কেউ। সেটা যদি গুণ মাইনাস এম থাকতো তাহলে কিন্তু আমরা মাইনাস এম দিতাম। ধরো এখানে থাকতো মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে আমরা দিতাম মাইনাস এম ক্রস গুণ এক্স প্লাস সি লিখে রাখতাম, সুতরাং নিম্ন আক্ষরিক সহগ আমরা দিতাম মাইনাস এম। কিন্তু মাঝখানের যোগ বা মাঝখানের বিয়োগ কখনোই এটার সাথে গুরুত্ব বহন করে না। তারপরটাই আসো এক্স মাইনাস বিজেড, এখানে দেখো মাইনাস বিজেড আছে, বিজেড মূল্যহীন, আমার এক্স এর সাথে গুণ সম্পর্কে কি আছে এ, তাহলে আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে আলাদা করলাম এক্স এর থেকে, তাহলে এ ক্রস গুণ এক্স, তাহলে সুতরাং নির্ণয় আক্ষরিক সহগ এ। আশা করি সবাই বুঝতে পারছো, তারপর না বুঝলে আমাকে তো কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করতেই পারো, আমি কমেন্টসের উত্তর দিব। আজকের মতো লেকচার 19 এখানে শেষ হলো। সকলকে আল্লাহ হাফেজ।